ঋতুর মতো বাংলাদেশের অনেক নারী তার নিজের ঘরে সহিংসতার শিকার হয়। বেশিরভাগ ক্ষেত্রে অপরাধী নিজের আত্মীয় হওয়ায় তাদের বিপক্ষে দাঁড়ানো অনেকের জন্যই কঠিন হয়ে ওঠে। এমন সময় পরিবার, শিক্ষক অথবা প্রাপ্তবয়স্ক বন্ধুদের মধ্যে বিশ্বাসী কারো কাছে নিজের সমস্যা খুলে বলুন। আমাদের মনে রাখতে হবে, সহিংসতা মোকাবেলায় সাহসী থাকা ও বুদ্ধি দিয়ে পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলা করার বেলায় পরিবার ও বন্ধু ঢাল হয়ে ওঠা খুবই জরুরি। আপনার ছেলে মেয়ে, ভাই বোন, বন্ধু কিংবা প্রিয়জনকে কোনো ধরনের বিষণ্ণতা আচ্ছন্ন করে রেখেছে কিনা, তাদের শরীরে কোনো ক্ষতচিহ্ন আছে কিনা, এসব ব্যাপারে অবশ্যই খেয়াল রাখুন। যে কোনো সহিংসতার বিপরীতে আত্মরক্ষার কোনো বিকল্প নেই। সজোরে না বলা, বল প্রয়োগ করে বাধা দেওয়া, নিজের অস্বস্তি প্রকাশ করা, আশেপাশে ভারী কিছু দিয়ে অপরাধীকে আঘাত করা, এরকম অনেক উপায়ে আত্মরক্ষা করা যেতে পারে। পারিবারিক সহযোগিতার অভাবে ক্যাপশনে উল্লেখিত হেল্পলাইনগুলোর সহায়তা নিন। লিঙ্গভিত্তিক সহিংসতা সমাজের একদম গোড়া থেকে নির্মূল করতে হবে। ছেলেদের মধ্যে এই মানসিকতা তৈরি করতে হবে যে একজন মানুষ সব সময় আরেকজনের সম্মতি ও ব্যক্তিগত সীমাকে সম্মান দিতে বাধ্য। এমন এক সমাজ গড়ে তুলতে হবে যেখানে শারীরিক বলে নিজেকে রক্ষা করার প্রয়োজনীয়তা হবে না বললেই চলে।